জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের টকের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নিয়ে যাক আমার এই আজকের রেসিপিটা। মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। লবণ আর হলুদ দেওয়ার পরে মাছের গায়ে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে তেলটা আমি সমস্ত কড়ার গায়ে একটু লাগিয়ে দেব, তাহলে মাছগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। এবার আমি মাছগুলোকে কিছুক্ষণ ভাজার জন্য রেখে দেবো এইভাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব, নিয়ে এই তেলের মধ্যেই বাকি মাছটা ভেজে নেব এই একই রকমভাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব, নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হতে দেব কিছুক্ষণের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছেড়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদটাকে দিয়ে নাড়িয়ে নিলাম, এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে একটু ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দেব মশলাটাকে কষানোর জন্য। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের জল। পুরনো তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি এই তেঁতুলগুলো জলটা রেডি করে নিয়েছি। এই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছটা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ এটা হতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।